আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে বেবি ড্রেস কাটিং করতে হয়। তো আমার অন্য ভিডিও কিন্তু কাটিং এবং সেলাই দুটো আছে, এই জন্য আমি আজকে শুধু কাটিংটাই নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এইভাবে ভাঁজটা করে নিতে হবে, নিয়ে তার উপর দিয়ে আমি আরও একটি ভাঁজ দিব। যেহেতু বেবি ড্রেস এটা 2 থেকে 3 বছর বাচ্চার জন্য কিন্তু বানাচ্ছে, এই জন্য আমি কিন্তু 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর উপর থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে বাদ দেবো। যেহেতু অনেক সময় ছোটো বড়ো থাকে, এই জন্য আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে বাদ দিয়ে রাখছি। তো এখন আমার এখান থেকে মাপ নেওয়া শুরু হবে। আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নিচ্ছি, আর এই 1/2 ইঞ্চি কিন্তু আমার সেলাইয়ের ভিতরে যাবে, এই জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর এই যে দাগটা দিচ্ছে, সেই দাগের নিচ থেকেই কিন্তু আমার ঝোলটা মাপিং শুরু হবে। যেহেতু ছোটো বাচ্চাদের জন্য, তো আমি নিচের যে দাগ থেকে আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব। আর সেলাইয়ের জন্য এখানেও কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ নিব। যেহেতু ছোটো বাচ্চা, এই জন্য কিন্তু 8 ইঞ্চি, চাইলে আপনি 8.5 ইঞ্চিও নিতে পারেন, তবে 8 ইঞ্চি নিলে কিন্তু বেশি পারফেক্ট হবে। আর যখন বাচ্চাটা পরবে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে, একেবারে ঝুলমুলি হয়ে থাকবে না। চাইলে আপনি 8 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো নিচের দাগ দুইটা আমার দেওয়া গেছে, আমি কাটতে নেব 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি পরিমাণেও দাগ দিয়ে নিচ্ছি। নিচেও আমি 4.5 ইঞ্চিতেই দাগ দিয়ে নিব। আর এখান থেকে আমি 4.5 ইঞ্চি দাগ দিয়ে লম্বা একটা দাগ দিয়ে নিব। আর এখান থেকে আমার বডির মাপটি কিন্তু শুরু হবে। তো লম্বা যে দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু বডির মাপটি নিব। তো এখানে 24.5, তো এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি। তো 4 ভাগের 1 ভাগ নিয়েছি, নিয়ে আমি এখানে একটা দাগ দিয়েছি। দাগ বরাবর যে 4.5 ইঞ্চি দাগ দিলাম সেখান থেকে একটা দাগ দিয়েছি, আর কোনা থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়েছি। আর এখন ফিতাটি ভাঁজ করে, যে ভাঁজটা যেখানে পড়বে সেখান থেকে রাউন্ড করে আরমোলটা দিতে হবে। আর সেলাইয়ের বাইরে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি। তবে বডির মাপটা যেটা নিয়েছি, আমি নিচে কোমরের মাপটাও কিন্তু ঠিক একই মাপ নিব। তো পরে বেশি হলে তখন আমি ওখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। তো আমি একই মাপ নিয়েছি, নিয়ে আমি এখন মাপটা নিয়েছি। তো মাপটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমি গলার মাপটা নিব। তো গলার মাপটা আমি 2 ইঞ্চি নিয়েছি, আর নিচে নিয়েছি 2.5 ইঞ্চি। তো বেবির জন্য এই জন্য 2 ইঞ্চি, আর নিচে 2.5 ইঞ্চি নিলে কিন্তু পারফেক্ট। আর পিছনে গলাটা নেব 1.5 ইঞ্চি। তো সামনে আমি একটু বড় দেবো, আর পিছনে দিব উঠানো গলা। তো এইভাবে রাউন্ড করে নিয়েছি, যে তুমি গোল গলা, তো গোল রাউন্ডটা করে নিয়েছি। যদি আপনি সামনে ডিজাইন দিতে চান, সেক্ষেত্রে তুমি ডিজাইন গলাটাই দিতে পারেন। তো আমি এখন এটা কাটিং করব। তো আমি 2টা দাগ দিই, তবে নিচ থেকে যে দাগটা, এখান থেকে কিন্তু কাটা যাবে না, উপরের দাগ থেকেই কিন্তু কাটিংটা শুরু হবে। তো নিচেরটা দিলে কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে 2টা যেহেতু রাউন্ড গলার, তো উপরের গলাটা কাটিং করার জন্য। তো এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। আর এখন ভিতরের যে কাপড়টা আছে, যেহেতু 2টা ভাঁজ, আমি ভিতরের থেকে একটা পার্ট সরিয়ে রাখবো। আর এই একটা পার্ট কিন্তু আমার পিছনের পার্ট। আর সামনের পার্টে তো নিচে তো দাগ দিয়ে নিয়েছিলাম, সামনের পার্টে যেহেতু একটু বড় গলা হবে, তখন সেই কাটিংটা আমি এখন কেটে বাদ দিয়ে দেবো। তো এই মাপটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার সামনে গলাটা বড় হয়েছে। আর সামনে যেহেতু সামনের পার্ট অবশ্যই তাল পাট দিতে হবে, পিছনে আমি চেইন দেবো। আর সামনে বড় গলা, তো অবশ্যই কিন্তু তাল পাটটা দিতে হবে। একইভাবে কিন্তু হাতা এবং বডির দুটো কাপড়ে কিন্তু তালপাটটা দিতে হবে। তো উপরের অংশ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে ঝুলের কাপড়টা কেটে নেব। তো প্রথমে কাপড়টা একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমি এটা একটু গাউন মতো করবো, এই জন্য কোনাকুনিভাবে ভাঁজটা করে নিয়েছি। ঠিক এইভাবে ভাঁজটা করে নিতে হবে, যেহেতু আমি গাউন করবো। যদি আপনি এমনি ফ্রক কুচি দিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে করা যাবে না। তো গাউনের ক্ষেত্রে আমি এভাবে করছি। এখন বডি কাপড়টি এভাবে পাতিয়ে নিয়েছি। তো এখান থেকে আমার মাপ শুরু হবে। তো আমি এখানে 20 ইঞ্চি পরিমাণ দিয়েছি। এখানে আমার সেলাই করে আমার এখানে 19.5 এমন ঝোল থাকবে। আর 19 ঝোল থাকলে কিন্তু আমি যার জন্য বানাবো তার কিন্তু পারফেক্ট হবে। তো আপনি যার জন্য বানাবেন তার ঝোলটা মেপে তারপর আপনি কাটিং করতে পারেন। তো এবার রাউন্ড করে নিয়েছি। এখন আমি চক দিয়ে দাগ দেবেন, দিয়ে আমি কাটিং করবো। উপরে যে আমি বডি কাপড়টি রেখেছিলাম সেখান থেকে আমি এভাবে কেটে বাদ দিয়ে রেখেছি। আর এভাবে চক দিয়ে রাউন্ড করে নিব, যেহেতু আমি এটা গাউন করবো। ঠিক এইভাবে গাউনের ক্ষেত্রে কিন্তু এইভাবে
কাটিং করতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর অন্য কোনো ভিডিও পেতে চাইলে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন। যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তো অবশ্যই কমেন্টস করবেন, আর পাশে বেল আইকনটা বাজার রাখুন, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি এখন বালতি কাপড় আছে তার জন্য আমি একটু হাতা একটু রাউন্ড মতো করে নেব, আর এখানে যেহেতু একটু জ্বরের মতো কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি, ঠিক আমি এইভাবে একটু হাতাটা কাটিং করে নিয়েছি। তো এটা আপনার অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে বালতি কাপড় আছে তার জন্য আমি এইভাবে দিয়ে নিচ্ছি। একেবারে সহজ ধৈর্য ভিডিও, মানে একেবারে সহজ ভিডিও দিয়ে থাকি। তো আপনারা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টসকে জানিয়ে দেবেন, আমি কিন্তু সংশোধন করার চেষ্টা করব। আর তো এইভাবে কিন্তু আমি হাতাটা কেটে নিয়েছি। তো একেবারে সহজ। তো আপনি চাইলে হাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো খুব সহজেই কিন্তু বানানো যায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।